এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফোরাম পোস্টিং। ফোরাম পোস্টিং হলো কিছু সাইট আছে যেখানে মানুষ বিভিন্ন টপিকস নিয়ে কথাবার্তা বলে, এইটাকে বলা হচ্ছে আপনার ফোরাম পোস্টিং। যেমন মনে করেন কিছু সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, লিঙ্কডইন, এগুলো সোশ্যাল মিডিয়া। এইরকমই কিছু সাইট আছে, এগুলোকে কখনো কখনো সোশ্যাল মিডিয়াও বলা হয়। তবে সবচাইতে পপুলার যে ফোরাম পোস্টিং সাইট এগুলোর মধ্যে পড়ে আপনার মিডিয়াম। আপনারা একটু মনে রাখবেন, মিডিয়াম হলো অনেক ভালো একটা ফোরাম পোস্টিং সাইট। আবার কোয়ারাও পড়ে, তবে কোয়ারাকে কেউ কেউ ফোরাম পোস্টিং সাইট বলে, আবার কেউ বলে না। কোয়ারা মেইনলি ব্যবহার করা হয় অ্যান্সার টাইপের জন্য, যেখানে কোশ্চিন থাকবে, অ্যান্সার থাকবে। আর মিডিয়াম মেইনলি ফোরাম পোস্টিং সাইট। তবে অনেকে কোয়ারাকে বলে ফোরাম পোস্টিং, আবার অনেকে বলে না। একটা ফোরাম পোস্টিং যখন আপনি করতে চাইবেন তখন কি করতে হবে? সিম্পল, একটা ফোরাম পোস্টিং এর জন্য যদি আপনি কাজ করতে চান, তাহলে ওই ফোরাম পোস্টিং এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো ফোরাম পোস্টিং এর সাইট লিস্টটা খুঁজে বের করতে হবে, এবং এইখানে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে ফোরাম পোস্টিংয়ে। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, ফোরাম পোস্টিংয়ে যদি আপনি একটা অ্যাকাউন্ট করেন, তাহলে ওই একটা অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু অনেক ইনফরমেশন দিতে পারবেন, কারণ ওই একটা অ্যাকাউন্টে আপনি অনেক কাজ করতে পারবেন। যেমন মনে করেন আপনি যদি চিন্তা করেন একটা কাজ, যে 5টা ক্লায়েন্ট আছে, আপনি 5টা ক্লায়েন্টের কাজ কিন্তু একটা ফোরাম পোস্টিং সাইটে করতে পারবেন। সুতরাং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি অনেক কাজ করতে পারবেন। প্রথম কাজ হলো, আমরা যে কাজটা করব সেটা হলো ফোরাম পোস্টিং সাইট লিস্ট খুঁজে পাবো। আমি জাস্ট আপনাদের একটা সিম্পল দেখাচ্ছি কোয়ারাতে আপনারা কিভাবে কাজ করতে পারেন। এই কারণে আমরা কোয়ারার ওয়েবসাইটে চলে আসবো সর্বপ্রথম, অথবা আপনি কিন্তু ফোরাম পোস্টিং সাইট লিস্ট লিখে সার্চ দিবেন, দেখবেন অনেকগুলো সাইটের লিস্ট চলে আসবে ইনশাল্লাহ। কোয়ারা মেইনলি হলো আপনার অ্যাফিলিয়েটের জন্য খুব ভালো এটা ব্যবহার করা হয়, এখান থেকে মার্কেটিংও করা হয়। এই তো আমার কোয়ারা একটা অ্যাকাউন্ট চলে আসছে, এটা হলো কোয়ারা অ্যাকাউন্ট। এইখানে আমি একটা ফোরাম পোস্টিং করব। এখানে মেইনলি দেখেন, আমি কিন্তু আবারও বলি, কোয়ারাকে কেউ আপনার বলে এটা এক ফোরাম পোস্টিং সাইট, আবার কেউ কিন্তু এটা বলে না। কে কি বললো, আসলে একজন এক এক রকম কথা বলে। সিম্পল জাস্ট এটাতে আমি আপনাকে দেখাই যে আসলে কেমনে ব্যাকলিংসটা কিভাবে ব্যাকলিংস করতে পারেন। এই কারণে দেখেন, আপনি প্রোফাইলে চলে আসছেন, এই প্রোফাইলে এখানে মেইনলি আপনি একটা কোর্সিন করতে পারেন, অথবা কোনো কিছু শেয়ার করতে পারেন। এই শেয়ার করার জন্য জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন আসছে অ্যাড কোর্সিন, আর এখানে আসছে ক্রিয়েট পোস্ট। অ্যাড কোর্সিন মানে আপনি কোনো কিছু কোর্সিন অ্যাড করতে পারবেন, আর ক্রিয়েট পোস্ট মানে এখান থেকে আপনি একটা পোস্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমরা একটা পোস্ট ক্রিয়েট করব। এই পোস্ট ক্রিয়েটের জন্য আপনি পোস্ট ক্রিয়েটের উপর ক্লিক করবেন। এইখানে মনে করেন আপনি একটা পোস্ট কন্টেন্ট লিখে রেখেছি, যেন সময় বেশি না লাগে, এই কারণে এতটুকু কন্টেন্ট দিয়ে আমি একটা ফোরাম পোস্টিং করব। এই কন্টেন্টটা আমি মনে করেন নিয়ে নিলাম, এবং এইটা আমি যে ক্লায়েন্টের জন্য করব, একটু আগে যে কাজটা করেছি স্কিন কেয়ার, ওই স্কিন কেয়ার রিলেটেড একটা ক্লায়েন্ট, ওই সেম ক্লায়েন্টের জন্য আমি এটা কাজ করব। এই কারণে এই কন্টেন্টটা আমি নিলাম, নিয়ে আমার সর্বপ্রথম কাজ হলো এইখানে ওই কন্টেন্টটা সাবমিট করে দেওয়া। সাবমিট করে দেওয়ার পরে আপনি কিন্তু এই জিনিসগুলো সুন্দর করে সাজাতে পারেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। জিনিসগুলো সুন্দর করে সাজাবেন, এবং আমি যে ইউআরএল এর জন্য ব্যাকলিংকস করব, ওই ইউআরএলটা আমি নিয়ে আসব। সাপোজ মনে করেন আমি এই ইউআরএল এর জন্য কাজ করতেছিলাম, এই ইউআরএলটা আমি কপি করলাম। কপি করে এটা কিন্তু আমি যেহেতু ফোরাম পোস্টিং করতেছি, এই নিচে কিন্তু আমরা লিখবো যে ফোরাম পোস্টিং। এটা যেহেতু আমি ফোরাম পোস্টিং এর জন্য করতেছি, তার মানে এটা আমার টার্গেটেড ইউআরএল ফোরাম পোস্টিং এর জন্য। এখানে আপনারা সুন্দর করে লিখবেন আগের মতন যে ফোরাম পোস্টিং, এবং এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস লিখি নাই, যেটাকে বলা হচ্ছে আপনার ব্লগ কমেন্টস। একইভাবে এখানে ব্লগ কমেন্টসটা আপনারা লিখে নেবেন ইনশাল্লাহ। এরপরে আমরা যে কাজটা করব, আমরা যেখানে ফর্ম পোস্টিং করব, এখানে আসব। আমরা চিন্তা করব আমার টার্গেটের যে এই কিওয়ার্ডসের উপরে আমরা একটু মার্ক করব। মার্ক করার পরে আপনি দেখেন এখানে একটা ইমেজের অপশন আছে, এখানে এই অপশনটা আছে। জাস্ট এইখানে যদি ক্লিক করেন, দেখেন এখানে লিঙ্কের মতন একটা অপশন আসছে। তখন এই লিঙ্কের মতন যে অপশন আসছে, এইটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখেন ইন্টার ইউআরএল একটা অপশন আসছে, এইখানে আপনি আপনার ইউআরএলটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে? এটা অ্যাড করে দিবেন। এখন দেখেন এইখানে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। এখন এইটা আপনি জাস্ট পোস্ট করে দিবেন, এটা জাস্ট আপনি পোস্ট করে দিবেন। আপনার বিভিন্ন ক্লায়েন্ট এই সার্ভিসটাও নিতে পারে, যে তুমি তোমার কোয়ারা অ্যাকাউন্টে আমার একটা পোস্ট করে দাও। দেখেন এই যে এখানে ক্লায়েন্টের
অ্যাকাউন্ট চলে আসছে, যে নিচে দেখেন লেখা আছে alizasnote.com, তার মানে কিন্তু আমার একটা পোস্টিং হয়েছে। তখন আপনি যে কাজটা করবেন, এটা নিচে আসবেন, নিচে এসে যে 3 ডট আছে এই 3 ডটের উপরে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন এখানে লেখা আছে কপি লিঙ্ক, এই লিঙ্কটা কপি করবেন, কপি করে এটা কিন্তু ক্লায়েন্টকে আপনি দিয়ে দিতে পারবেন। কিন্তু তার আগে আবার একটা কথা বলি, সেটা হলো এইভাবে এটা ফর্ম পোস্টিং, অনেকে বলে যে এটা হলো ফর্ম পোস্টিং, আবার অনেকে বলে যে না এটা ফর্ম পোস্টিং না, তবে মিডিয়াম যেটা এটা হলো খুব পপুলার একটা ফর্ম সাইট এবং এইভাবে অনেকে কিন্তু ফর্ম পোস্টিং করে। তবে কোয়ারা সবচাইতে বেশি যে জন্য ব্যবহার হয় সেটা হলো অ্যান্সার কোশ্চেন টাইপ, বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার, বিভিন্ন জিনিসের আলোচনা, এই জন্য কিন্তু কোয়ারাটা বেশি ব্যবহার করা হয়। আমরা এই লিঙ্কটা নিয়েছি, এই লিঙ্কটা নিয়ে গিয়ে আমরা এখন যে কাজ করব, আমাদের যে শিট, এই শিটে এখানে কিন্তু লাইভ লিঙ্কটা আমরা দিয়ে দিব। এতটুকুতে যদি আপনি এটাতে যদি আপনি ক্লিক করেন, দেখবেন এখন শুধুমাত্র ওই পোস্টটা দেখতে পারবেন যেটা এর আগে আমরা পোস্ট করলাম। দেখেন এই যে এই পোস্ট, তার মানে এটা আমাদের লিঙ্ক হয়েছে এবং এখানে যদি ক্লিক করেন তখনও কিন্তু আমার এটা কাজ করবে, তার মানে এটা আমার একটা ব্যাকলিঙ্কস কমপ্লিট হয়েছে। এখন দেখেন এইখানে কিন্তু আমরা লিখলাম না এটা ফর্ম পোস্টিং, এটা হলো আমাদের ফর্ম পোস্টিং, এর আগে যেটা ছিল ব্লগ কমেন্টস। এই জিনিসগুলো সুন্দর করে কিন্তু এভাবে লিখবেন, লিখে আপনারা যে কাজটা করবেন, আমরা যতগুলো ব্যাকলিঙ্কস করেছি প্রতিটা ব্যাকলিঙ্কসেরই 5টা করে ব্যাকলিঙ্কস করবেন এবং এই 5টা করে ব্যাকলিঙ্কস করার পরে যদি কখনো কোনো ক্লায়েন্ট চায় তখন কিন্তু আপনারা সেটা দিতে পারবেন। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আমি কিন্তু এখানে বিভিন্ন সময় বিভিন্ন কিওয়ার্ডস নিয়ে কাজ করেছি, কখনো অ্যাপসমো প্লাস, কখনো অ্যাপসমো মেগা ডিলস, কখনো কফি, কখনো অ্যালিজাস নোট ওয়েবসাইট। আমি জাস্ট একটু ভ্যারিয়েশন নিয়ে এসেছি আপনাদের জন্য। কিন্তু আপনারা চেষ্টা করবেন যখন একটা ব্যাকলিঙ্কস করবেন, একটা ক্লায়েন্টের জন্য যদি ব্যাকলিঙ্কস করেন, একটা ওয়েবসাইট নিয়ে সেম কিওয়ার্ডসটা দিয়ে আপনি কাজ করতে পারেন, তাহলে সেটা আরও বেশি বিশ্বস্ত হবে।